চলে এসেছি এক কড়াই খাসির মাংস নিয়ে, লাল লাল টকটকে একদম কষা কষা, গন্ধটাও দারুণ বেরিয়েছে। তো চলো দেখে নেওয়া যাক রান্নাটা আমি কিভাবে করলাম। চলো, প্রথমে মাংসটাকে ভালো করে ধুয়ে জল ঝরিয়ে নিলাম। তারপরে দিয়ে দিলাম আদা বাটা, পেঁয়াজ কুচি, স্বাদ মতো নুন, পরিমাণ মতো হলুদ, আর দিয়ে দিলাম বেশ খানিকটা পরিমাণে কাঁচা সর্ষের তেল, আর দিয়ে দিলাম এখানে টক দই, যতটা পরিমাণে টক দই লাগবে। দিয়ে এবার খুব ভালো করে হাত দিয়ে এইভাবে মেখে নিলাম। খাসির মাংসতে যত সুন্দর করে মশলা মাখিয়ে রেখে দেওয়া যায় ততই ভালো। 1 ঘন্টা মতো কিন্তু আমি এইভাবে রেখে দেব। তারপরে এদিকে কড়াইতে তেল দিয়ে পেঁয়াজটা ভেজে নিলাম। এবার দিয়ে দিলাম রসুন বাটাটা। অনেকেই কিন্তু পেঁয়াজ একদম লাল লাল করে ভাজে, আমি কিন্তু খুব লাল করে ভাজিনি। তারপরে দিয়ে দিলাম 2টো বড় সাইজের টমেটো কুচি, আর তেলটা কিন্তু কম পরিমাণে দিয়েছি, কেননা মাংসটা মাখানোর সময় অনেকটা পরিমাণেই তেল দেওয়া ছিল। এবারে দিয়ে দিলাম একটু অল্প পরিমাণে গরম মশলা গুঁড়ো। তারপরে একে একে আমি সেই মাখিয়ে রাখা মাংসটা দিয়ে দিলাম। মশলাটা তো মোটামুটি কষানো হয়ে গেছে। আমি কিন্তু অনেককে দেখেছি পেঁয়াজ রসুন এগুলো তেলের মধ্যে একদম লাল লাল করে ভেজে ফেলে, তবে আমার যতটুকু ধারণা অতটাও লাল লাল করে ভাজলে কিন্তু মশলার স্বাদটা আর মাংসতে সেইভাবে থাকে না। তার জন্য খুব বেশি লাল লাল করে রসুন পেঁয়াজটা না কষিয়ে নেওয়াই ভালো। হালকা কষিয়ে নিলেই কিন্তু রসুনের গন্ধ একদমই আসে না। আর মাংসর সাথে তারপরে যতটা কষানো যায় তত কিন্তু টেস্টটা আরও ভালো আসে। আর খাসির মাংস তো যেন একটু প্রেশার কুকারে দিলে পরে ভালো হয়। আমি কিন্তু বেশিরভাগটাই কিন্তু গ্যাসেই করি, এই রকমভাবে কড়াইতে, প্রেসার কুকারে একদমই করি না। তো এবার দিয়ে দিলাম লঙ্কা গুঁড়ো। লঙ্কা গুঁড়োটাও আমি বেশিরভাগ সময় মাংসটা কষানোর সময়ই দিই, খানিকটা কষানো হয়ে যায় তারপরে দিই। তো যাই হোক, ঝালটা তো যে যেমন পছন্দ করবে তেমনই দেবে। কাঁচা লঙ্কা দিয়ে আমি কখনোই কিন্তু খাসির মাংস করি না। অনেকেই হয়তো করে, বাট আমি করি না, আমি মুরগির মাংসটা করি। আর দেখো অনেকক্ষণ ধরে কষিয়েছি, আর দেখো পুরো তেল বেরিয়ে এসছে। এই মাংসটা পুরো রান্না করতে কিন্তু আমার প্রায় 2 ঘন্টা মতো সময় লেগে গেছে। তারপরে এবার দিয়ে দিলাম একদম ফুটন্ত গরম জল। এবার আবার ঢাকা দিয়ে একটু ভালো করে আবার এই মাংসটাকে সেদ্ধ করে নেবো। তো তোমরা তো জানোই খাসির মাংস রান্না করতে গেলে অনেকটাই সময় লাগে। আর আজকে কিন্তু মাংসটা একদম কষা কষা টাইপের করব, খুব বেশি ঝোল করব না। দেখো রান্নাটা কিন্তু আমার হয়েই গেছে, আর কালারটা জাস্ট দেখো। যখন ঝোল বানাই তখন কিন্তু আলু দিই, আজকে কিন্তু সেটা করিনি। তো তোমরা কিন্তু অবশ্যই এইভাবে ট্রাই করো। আর আজকের আমার রান্নাটা কেমন লাগলো সেটা কিন্তু কমেন্টে জানাতে একদমই ভুলো না। তো চলো আবার পরের ভিডিওতে দেখা হবে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।